বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের তৃতীয় সূরা সূরা আলে ইমরান সম্পর্কে। এই সূরাটি আমাদের ঈমানকে দৃঢ় করে, সন্দেহ দূর করে এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখতে শেখায়। সূরা আলে ইমরান মদিনায় নাজিল হয়েছে। এতে মোট ২০০টি আয়াত রয়েছে। এই সূরার মূল বিষয় হল তাওহীদ, রিসালাত, আখিরাত, সত্য ও মিথ্যার পার্থক্য এবং মুসলমানদের পরীক্ষার সময় ধৈর্য ও দৃঢ়তা। সূরা আলে ইমরান নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই সূরা মূলত নাজিল হয় এমন এক সময়ে যখন মুসলমানরা বাহ্যিক ও আভ্যন্তরীণ দুই দিক থেকেই পরীক্ষার মুখে ছিল। একদিকে ছিল খ্রিস্টানদের সাথে তাওহীদ ও ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বিতর্ক, অন্যদিকে ছিল উহুদ যুদ্ধের কঠিন শিক্ষা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জানিয়ে দেন, সত্যের পথে থাকলে পরীক্ষায় পড়তেই হবে, কিন্তু আল্লাহর সাহায্য সব সময় সত্যের সাথেই থাকে। সূরার শুরু, কুরআনের সত্যতা। সূরা শুরু হয় আল্লাহর পরিচয় দিয়ে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। আল্লাহ বলেন, এই কিতাব সত্যসহ নাজিল করা হয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতাও প্রমাণ করে। এখানে শিক্ষা হল, কুরআন কোনো নতুন ধর্ম নয়, বরং পূর্ববর্তী নবীদের দাওয়াতেরই পূর্ণতা। মুহকাম ও মুতাশাবিহ আয়াত। এই সূরায় আল্লাহ বলেন, কুরআনের কিছু আয়াত স্পষ্ট আর কিছু আয়াত গভীর অর্থপূর্ণ। যারা বিভ্রান্ত হতে চায় তারা অস্পষ্ট আয়াত নিয়ে সন্দেহ সৃষ্টি করে, আর যারা ঈমানদার তারা বলে, আমরা সবই আল্লাহর পক্ষ থেকে মেনে নিলাম। এটি আমাদের শেখায় যুক্তির সীমা আছে, আর ঈমান মানে আত্মসমর্পণ। আলে ইমরানের পরিবার। এই সূরায় হযরত ইমরানের পরিবারকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হযরত ইমরানের স্ত্রী হযরত মারিয়াম আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালামের ঘটনা বিস্তারিত এসেছে। এখানে আল্লাহ স্পষ্ট করে বলেন, ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি আল্লাহ নন। যেমন আদম আলাইহিসসালামকে আল্লাহ হও বলেই সৃষ্টি করেছিলেন, তেমনি ঈসা আলাইহিসসালামও আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করেছেন। নাজরানের খ্রিস্টানদের সাথে বিতর্ক। এই সূরায় নাজরানের খ্রিস্টানদের সাথে আলোচনার কথা এসেছে। আল্লাহ মুসলমানদের শিখিয়েছেন, তর্ক হবে শান্তভাবে, যুক্তি দিয়ে এবং সত্যের ওপর অটল থেকে। এখানে মুবাহালার কথাও এসেছে, যা প্রমাণ করে সত্যবাদীরা কখনো আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় না। উহুদ যুদ্ধের শিক্ষা। সূরা আলে ইমরানের একটি বড় অংশ জুড়ে রয়েছে উহুদ যুদ্ধ। মুসলমানরা শুরুতে জয়লাভ করেছিল, কিন্তু আদেশ অমান্য করার কারণে পরিস্থিতি কঠিন হয়ে যায়। এখানে আল্লাহ শিক্ষা দেন, পরাজয় আল্লাহর দুর্বলতা নয়, বরং বান্দার ভুলের ফল। কিন্তু আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবাকারীদের ভালোবাসেন। ধৈর্য ও দৃঢ়তার আহ্বান। এই সূরায় বারবার বলা হয়েছে, ধৈর্য ধরো, দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতই চিরস্থায়ী। এখানে আল্লাহ বলেন, তোমরা হতাশ হও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী। জান্নাতের প্রতি আহ্বান। সূরা আলে ইমরান মানুষকে জান্নাতের দিকে আহ্বান জানায়, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমান। জান্নাত তাদের জন্য যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে এবং সৎ কাজ করে। মৃত্যুর বাস্তবতা ও দুনিয়ার ধোঁকা। এই সূরায় আল্লাহ স্পষ্ট করে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সুতরাং প্রকৃত সফলতা হল জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। সূরার শেষ অংশ, চূড়ান্ত দোয়া। সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলোতে আল্লাহ জ্ঞানীদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। এই আয়াতগুলো গভীর দোয়া ও বিনয়ের শিক্ষা দেয়। উপসংহার। প্রিয় শ্রোতাবৃন্দ, সূরা আলে ইমরান আমাদের শেখায়,
কিভাবে ঈমান রক্ষা করতে হয়, কিভাবে সন্দেহের মোকাবিলা করতে হয়, কিভাবে বিপদের সময় ধৈর্য ধরতে হয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। এই সূরা শুধু পড়ার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আলে ইমরানের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।